গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। দেখো, আমরা সেকেন্ড সেমের যে ম্যাথামেটিক্স ক্লাস শুরু করেছিলাম, সেই ম্যাথামেটিক্স ক্লাসের আমি কি ইন্টিগ্রেশন পার্টটা শুরু করেছিলাম, তাই তো? তো ইন্টিগ্রেশন পার্টের আমরা বেসিক ফর্মুলাগুলো জেনেছি। আজকে দেখো ইন্টিগ্রেশন পার্টের কিছু আগে যাই, আর কি কিছুটা স্টেপ আগে যাচ্ছি। দেখো, আজকে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, আজকে আমরা ইন্টিগ্রেশনের আরেকটা পদ্ধতি দেখব, যে ইন্টিগ্রেশন। তো আজকে আমরা দেখব যে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, হ্যাঁ, ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন মেথডের দ্বারা, হ্যাঁ, ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মেথড দ্বারা আমরা কি করব, আজকে ইন্টিগ্রেশন করতে শিখব। দেখো, সাবস্টিটিউশন মানে কি বলছে রে, চেঞ্জ করে, পরিবর্তন। তো সাবস্টিটিউশনে আমরা কি সাবস্টিটিউট করব, আমরা একটা ইন্টিগ্রেশনের যদি ফাংশন দেখি তাহলে এফ অফ এক্স ডিএক্স, তাহলে এখানে এফ অফ এক্স ডিএক্স, এইখানে আমরা চেঞ্জ করব কাকে, ডিএক্সকে, যেটা আমাদের ভেরিয়েবল পার্ট আছে, সেই ভেরিয়েবল পার্টটাকে আমরা কিন্তু চেঞ্জ করে এখন ইন্টিগ্রেশন করব। এই ভেরিয়েবল পার্টটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করব, এই যে ফাংশনটা এফ অফ এক্স থাকছে তাকে আমরা কিছু একটা ধরব, সামথিং ধরে নেব। তার ফলে কি হবে, যে আমাদের ভেরিয়েবলটা চেঞ্জ হবে। তাহলে দেখো, এই ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন মেথডটা করার সময় আমরা দেখতে পাবো যে ডেরিভেটিভের কিন্তু প্রয়োজন পড়বে, ইন্টিগ্রেশনে ডেরিভেটিভটার প্রয়োজন পড়বে, হ্যাঁ। সেই কারণে বলেছিলাম যে ডেরিভেটিভের রোলগুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ যতটা ইন্টিগ্রেশনের রোলগুলো। তো দেখো আজকে ফার্স্ট প্রবলেম, হ্যাঁ, কি বলতে বলছে, ইন্টিগ্রেট করতে বলছে। কোশ্চেনটা কি বলছে, ইন্টিগ্রেট the following, with respect to independent variable, তাহলে ইন্ডিপেন্ডেন্ট আর ভেরিয়েবলটার সাপেক্ষে কি বলছে, ইন্টিগ্রেট করতে বলছে। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেনটা আছে আমাদের কি, যে রুট ওভার অফ 2 + 3x, এটা ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে ইন্টিগ্রেশন করতে গেলে এই কোশ্চেনটাকে আমরা ফার্স্ট কি করব, সিম্বলের আকারে লিখে নেব। তাহলে দেখো যে কী করতে বলছে, ইন্টিগ্রেশন করতে বলছে কত, রুট ওভার অফ 2 + 3x dx, রুট ওভার 2 + 3x dx। তাহলে এই সাবস্টিটিউশন যে মেথডটা বললাম, সেই মেথডে আমাদের কি এই dx যে ভেরিয়েবল টার্মটা আছে, সেই ভেরিয়েবল টার্মটা কিন্তু কি চেঞ্জ হবে, হ্যাঁ। তাহলে কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, যে যদি আমরা 2 + 3x কে 2 + 3x সমান আমি যদি x ধরি, এই x না, এখানে একটা অন্য ধরছি, আমি t ধরি, তাহলে 2 + 3x কে আমি কত ধরছি, t, এই যে টার্মটা ভিতরের টার্মটা আছে না 2 + 3x, এই 2 + 3x কে আমরা কি ধরছি, t ধরছি। এই মেথডে, সাবস্টিটিউশন মেথডে যে ধরার প্রসেসগুলো, সেগুলো কিন্তু তোমাকে দেখেই চিনতে হবে যে আমি কি ধরলে পরে আমার কি হবে, সহজ হবে বা সাবস্টিটিউশন করা যাবে। সেইটা কিন্তু প্রত্যেকটা প্রবলেমে নিজেদেরকে ডিসাইড করতে হবে। সেটা প্রবলেমগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোনটা সমান ধরবো আমরা কিছু, হ্যাঁ। তাহলে এখানে ক্ষেত্রে দেখো আমরা কি ধরলাম, 2 + 3x =
টি। তাহলে এরপরে কি করব, বোথ সাইডের কি করব, ডেরিভেটিভ করব। এইটুকুটা সাইডের কাজ, হ্যাঁ, রাফের কাজ, বা রাফের নয়, সাইডে করবো। হ্যাঁ, 2 + 3x সমান আমি টি ধরছি। তাহলে বোথ সাইড কি করব, ডেরিভেটিভ করব। এগুলো লেখার দরকার নেই। হ্যাঁ, বোথ সাইড আমরা কি করছি, ডেরিভেটিভ করছি। তাহলে 2 এর ডেরিভেটিভ কত হবে, 0, যেহেতু কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কত, 0। এরপরে 3 যেহেতু কনস্ট্যান্ট টার্ম, সেহেতু 3টা সামনে এলো, আর dx, x, শুধু x এর যদি ডেরিভেটিভ বলি d/dx অফ x, তাহলে x এর ডেরিভেটিভ কত, 1, x এর ডেরিভেটিভ কত, 1। তাহলে 3dx সমান কি, dt। এই 3dx এর আকারে লিখব, নিচের টার্মটা লিখব dx, 3dx dt। বেশ হয়ে গেল। হ্যাঁ, এই dxটা আমাদেরকে লিখতে হবে কার কি, এই dx x এর ডেরিভেটিভ করছিলি তো, d/dx অফ x এর ডেরিভেটিভ সমান কত, 1। তাহলে d অফ x সমান কত, dx। এইটা ওইদিকে গুণ চলে যাচ্ছে না, তাহলে এই সমান কি 3dx হচ্ছে, তাই তো। তাহলে দেখো যে এরপরে কি করবে, দেখো তাহলে ডেরিভেটিভ করলে আমরা কত পাচ্ছি, 3dx সমান t সমান dt সমান dt। বোথ সাইড ডেরিভেটিভ করছি না, তাহলে এক সাইডে 3dx সমান dt। তাহলে dx সমান, শুধু dx সমান কত হবে, dt/3। আবার বলছি, দেখো প্রথম থেকে আমি আবার বলছি যে প্রথমত কথা যে আমাকে চুজ করতে হবে যে কোনটা সমান আমরা কিছু সামথিং ধরব, যাতে করে আমাদের ইন্টিগ্রেশনটা হয়। তাহলে দেখো এখানে 2 + 3x ধরলে, যদি আমি 2 + 3x কে t ধরি, 2 + 3x কে যদি আমি t ধরি, আবার কি এই যে যেটা ধরলাম সেটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, কি করি, ডেরিভেটিভ করি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, দেখো 3dx সমান dt, 3dx সমান dt। তাহলে শুধু dx সমান dt/3, ব্যাস। হ্যাঁ, তাহলে এই dx এর জায়গায় আমরা কি লিখব, dt/3। হ্যাঁ, তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ এটা কত, √t, যেহেতু 2 + 3x সমান কত ধরেছি, t, আর dx সমান কত পাই যাচ্ছি আমি, dt/3, dt/3। dt/3। তাহলে এই 3টাকে আমি বাইর করে দিচ্ছি বাইরে। তাহলে 1/3 ইন্টিগ্রেশন অফ √t dt। তাহলে এই √t dt এর ইন্টিগ্রেশন আমরা পারবো না। √t কে আমরা কেমন লিখতে পারি, সমান 1/3 ইন্টিগ্রেশন অফ t এর পাওয়ার কত, 1/2 dt, 1/2 dt। তাহলে 1/2 dt, এটা কোন রুলে যাবে, ইন্টিগ্রেশন অফ x⁴n dx যদি হয়, তাহলে কি হয় যে x⁴n + 1 ডিভাইডেড বাই n + 1 প্লাস c, মানে x⁴n এর ফর্মুলাতে। তাহলে এটা x⁴n এর ফর্মুলাতে ভেঙে দিয়েছে। তাহলে 1/3 ইন্টু t⁴ 1/2 প্লাস 1 ডিভাইডেড বাই 1/2 প্লাস 1 প্লাস c এইখানে হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এরপরে দেখো এটাকে সিম্পলিফাই করে নিয়ে যাক। যে 1/3 t⁴ এটা যোগ করলে কত হবে, 3/2, 1/2 প্লাস 1 মানে কত হচ্ছে, 2 আর 3, 3/2। তাহলে উপরটাই কত হচ্ছে, t⁴ 3/2 ডিভাইডেড বাই নিচেও কত হয়ে যাবে, 3/2। তাহলে এই 2টা উপরে উঠে যাবে। তাহলে আমাদের কত হচ্ছে, সমান দেখো প্লাস c। তাহলে এটা সমান আমাদের কত হচ্ছে, কত দাঁড়াচ্ছে দেখো একটু, এটা সমান আমাদের কত দাঁড়াচ্ছে, 1/3 t⁴ 1/3 ইন্টু এটা, হ্যাঁ এটা কত, 2/3 ইন্টু t⁴
3 2 প্লাস সি। তাহলে এখানে ইন্টিগ্রেশনটা কমপ্লিট হলো। এরপরে কি করবে, টি এর জায়গায় মানটা পুট করে দেবে, টি এর জায়গায় কি করবে, মানটা পুট করে দেবে, মানে আরেক লাইন হবে এই প্রবলেমটা। আরেক লাইন কি হবে, ইকুয়াল টু 2 এর 9 টি টু দি পাওয়ার টি এর মানটা বসাবো না, টি এর মানটা কত ছিল 2 প্লাস 3x, 2 প্লাস 3x টু দি পাওয়ার কত 3 এর 2 প্লাস সি। এই হয়ে গেল ইন্টিগ্রেশন। তাহলে দেখা গেল যে আমাদের কি করছে, এটা সমান কিছু ধরে এই ভেরিয়েবলটাকে চেঞ্জ করছি, ভেরিয়েবলটা চেঞ্জ করার ফলে আমাদের ইন্টিগ্রেশনটা সহজ হয়ে যাচ্ছে। তো তোমাদের ম্যাক্সিমাম ইন্টিগ্রেশন এই সাবস্টিটিউশন মেথডে কিন্তু করা সম্ভব। দেখো এরপর দেখো নেক্সট প্রবলেমটা দেখো, যে নেক্সট প্রবলেমটা কি বলতে, যে একটা ইন্টিগ্রেশন অফ cos থিটা sin কিউ থিটা, cos থিটা sin কিউ থিটা ডি থিটা, এটা প্রবলেমটা cos থিটা ইন্টু sin কিউ থিটা ইন্টু ডি থিটা। তাহলে এটা এই কোশ্চেনটা দেখে আমরা কোনটা সমান সামথিং ধরব। তাহলে দেখো আমরা যদি সাইন থিটা সমান কিছু ধরি, সাইন থিটা সমান টি ধরছি, যদি সাইন থিটা সমান টি ধরি তাহলে সাইন থিটার ডেরিভেটিভ কি হয় কস থিটা। দেখে নাও, এইটা নিজেদেরকে নির্বাচন করতে হবে যে আমি কি ধরব। তাহলে কি এইখানে যদি আমরা সাইন থিটা সমান আমরা কত ধরছি টি, সাইন থিটা সমান টি ধরছি, তাহলে বোথ সাইডে আমি কি করছি ডেরিভেটিভ করছি। বোথ সাইড ডেরিভেটিভ করলে কি হয়, সাইন থিটার ডেরিভেটিভ কি হয় কস থিটা ডি থিটা, আর টি এর ডেরিভেটিভ কি হবে ডিটি, টি এর ডেরিভেটিভ কি হবে ডিটি। বেশ, তাহলে এরপরে কি দেখো যে এই কস থিটা ডি থিটা, দেখো এখানে কি আছে আমাদের cos থিটা আছে ডি থিটা আছে, তাহলে এই দুটো সমান আমি কি বসাতে পারি ডিটি। তাহলে দেখো সমান, তাহলে cos থিটা আর ডি থিটা এর মান কি হচ্ছে আমাদের ডিটি, আর sin থিটা যেটা sin কিউ থিটা আছে, তাহলে আমরা sin থিটা সমান টি ধরেছি, তাহলে sin কিউ থিটা সমান কত হবে টি এর কিউ হবে কি না। দেখো sin থিটা সমান আমি কি টি ধরেছি, তাহলে sin কিউব থিটা সমান টি কিউব হবে কি না, বোথ সাইড যদি কিউব করে দিই তাহলে টি কিউব সমান কত হয়ে যাচ্ছে টি কিউব বিটি, টি কিউব বিটি। এরপরে x টু দি পাওয়ার n এর ফর্মুলাতে বসিয়ে দাও। x টু দি পাওয়ার n এর ফর্মুলা হলে কি হচ্ছে যে টি টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 প্লাস সি, 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1, টি টু দি পাওয়ার 3 প্লাস 1। তাহলে আমাদের কি দাঁড়ালো দেখো যে টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস সি। এরপরে কি করব, টি এর ভ্যালুটা পুট করে দেবো, টি এর ভ্যালু পুট করলে কত হয়ে যাবে আমাদের sin টু দি পাওয়ার 4 থিটা, sin টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই 4 প্লাস
সি প্লাস সি। দেখো আমরা এখানে যদি কস থিটা সমান সামথিং ধরতে তাহলে সাইন কিউব আসতো। আবার কি সাইন যদি আমরা দেখো আমরা যদি ভুলটা ধরতাম, যদি আমরা এখানে সাইন ধরতাম, সাইন তো ধরেছি, কস যদি ধরতাম তাহলে আমরা কেমন ফাঁসতাম দেখো, যদি কস থিটা সমান টি ধরতাম তাহলে কস থিটার ডেরিভেটিভ কি হয় মাইনাস সাইন থিটা ডি থিটা সমান কস থিটা এই সমান ডিটি। যদি আমরা ভুলটা ধরতাম তাহলে আমাদের কি হতো দেখো, তাহলে এইখান থেকে আমরা কার মানটা বসাতে পারতাম, এই সাইন থিটা ডি থিটার মানটা বসাতে পারতাম। তাহলে সাইন থিটা ডি থিটার মান বসাতে গেলে পরে কে রইতো, যে এখানে একটা সাইন স্কোয়ার থিটা থাকতো। এইটাকে দেখো এই সাইন কিউবকে আমরা কি লিখতে পারি, সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা লেখা যায় না। যদি আমি ভুলটা দেখাচ্ছি, যদি আমরা ভুলটা ধরতাম তাহলে আমাদের কেমন প্রবলেম ফেস করতাম। তাহলে কস থিটা ইন্টু সাইন থিটা ইন্টু ডি থিটা, তাই তো। তাহলে এই সাইন থিটা আর ডি থিটা এই দুটাই মিলে আমরা কি বসাতে পারতাম, ডিটি। এই দুটাই মিলে আমরা কি বসাতে পারতাম, ডিটি। আবার এই কস থিটার জন্য আমরা কি বসাতে পারতাম, টি। কস থিটার জন্য আমরা কি বসাতে পারতাম, টি। আবার সাইন স্কোয়ার যে থিটাটা আছে সেইটাকে কিন্তু তখন ভাঙতে হতো। কেমন ভাগে ভাঙতে হতো, সাইন স্কোয়ার থিটাটাকে তখন ভাঙতে হতো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এরপর 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সেটা 1টাকে 1 আর কস স্কোয়ার থিটা সমান কত, টি স্কোয়ার। এমনিভাবে ভাঙতো হতো, কিন্তু কী হতো, খাটালিটা বেশি হতো। সেই কারণে দেখবে নির্বাচন করবে, সঠিক যেটা আছে সেটাকে যদি নির্বাচন করো তাহলে তাড়াতাড়ি হবে, আদারওয়াইজ অন্য কিছু নির্বাচন করলে একটু খাটালি বাড়বে। কিন্তু হবে কি না তেমন কথা নেই, বাট হবে। সব প্রবলেম নাইও হতে পারে। ঠিক আছে, তাহলে লেখা হচ্ছে এরপরে দেখো পরের প্রবলেমটা মুছাচ্ছি। ये 3 নম্বর প্রবলেমটা কি বলছে, tan x এর ইন্টিগ্রেশন বলছে, tan x dx এর ইন্টিগ্রেশন বলছে। তাহলে এই tan x কে আমরা আগে ভাঙতে পারি। কেমন ভাঙতে পারি দেখো, যে sin x বাই cos x dx, sin x বাই cos x dx। তাহলে দেখো যে cos x সমান যদি আমরা সামথিং ধরি, cos x সমান t যদি ধরি, আমরা কি ধরছি দেখো, লেট cos x সমান t। কিংবা এটা রাফে না করে তোমরা নিচেও করতে পারো, লেট cos x সমান t। তাহলে বোথ সাইড ডেরিভেটিভ করলে কি হবে, এটা মাইনাস সাইন এক্স dx সমান dt, মাইনাস সাইন এক্স dx সমান dt। তাহলে সাইন এক্স ডিএক্স সমান কি হবে, মাইনাস ডিটি। বোথ সাইড আমি মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি, সাইন এক্স ডিএক্স সমান মাইনাস ডিটি। তাহলে এই যে টার্মটা সাইন এক্স ডিএক্স সেই জায়গায় আমরা কি বসাতে পারি, মাইনাস ডিটি। তাহলে দেখো আমাদের কি আসছে ফাইনালি, যে ইন্টিগ্রেশন অফ মাইনাস ডিটি, এই যে সাইন এক্স ডিএক্স তার জায়গায় কত, মাইনাস ডিটি ডিভাইডেড বাই কি ছিল, কস। আর কস সমান আমি কি ধরেছি, টি ধরেছি, তাহলে শুধু টি। তাহলে এইটার সমান আমরা সিম্পলিফাই করতে গেলে মাইনাসটাকে আমি বাইরে বেরাচ্ছি, তাহলে কি ডিটি বাই টি, তাহলে টিটি বাই টি 1/x। যে ফর্মুলাটা ছিল ইন্টিগ্রেশন 1/x dx, তার ফর্মুলাটা কত ছিল, log x। তাহলে এটা কি হবে, log t হবে। এটা মাইনাস log t প্লাস c, মাইনাস log t প্লাস c। এরপরে এখানে তোমরা কি করবে, t এর মানটা পুট করবে। t সমান কি বটে, cos
cos x। তাহলে t এর মানটা কত করছে যে মাইনাস log cos x প্লাস c। এরপরে দেখো মাইনাস যেহেতু আছে না সেটাকে আমরা -1 ধরে কোন এটাকে cos x মাথায় তুলতে পারি তাহলে cos এর মাথায় যদি তুলি তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে log cos x তার পাওয়ার কত -1 প্লাস c -1 c। তাহলে -1 যদি মাইনাস পাওয়ার থাকে তার মানে কি হয় যে নিচে লাইনে আসে জিনিসটা দেখো আরেক লাইন হবে হ্যাঁ এইখান থেকে করছি কিন্তু আবার হ্যাঁ যে এটা কি হবে log of 1/cos x প্লাস c। তাহলে এটা 1/cos x মানে কি sec x তাহলে log sec x প্লাস c log sec x প্লাস c। এটা তাহলে অ্যানসার হয়ে গেল। এইখানেও অ্যানসার কমপ্লিট করতে পারো তোমরা এরপরে দেখো পরের অঙ্ক ইন্টিগ্রেশন করতে বলছে যে x ডিভাইডেড বাই root over of 1 plus x square dx x divided by 1 plus x square dx তাহলে তার কি বলছে ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি ধরবো যাতে করে আমাদের ইজি হয় কি ধরবো। তাহলে দেখো এই যে নিচের টার্মটা 1 প্লাস এক্স স্কোয়ার এইটা সমান যদি আমরা টি ধরি তাহলেই আমাদের কিন্তু হয়ে যাবে। দেখে নাও যে 1 প্লাস এক্স স্কোয়ার সমান আমরা কি ধরছি টি এখানে করছি নিচে হ্যাঁ কিছু করা যায় নিচে লেট পেনটা একটু প্রবলেম করছে লেট 1 প্লাস এক্স স্কোয়ার সমান আমি কি ধরছি টি 1 প্লাস এক্স স্কোয়ার সমান টি। এরপর কি করব বোথ সাইড ডেরিভেটিভ করছি তাহলে ডিফারেন্সিয়েট করছি বোথ সাইড তাহলে আমাদের এইদিকে করতে হবে 2x dx সমান কত হবে dt 2x dx সমান কি হবে dt। তাহলে শুধু দেখো আমাদের উপরে টার্মটা কি আছে x dx আছে x dx আছে তাহলে শুধু আমরা এখানে x dx কে রাখছি হ্যাঁ তাহলে x dx সমান কত হবে dt বাই 2 এই 2টাকে ওইদিকে নিয়ে যাচ্ছি হ্যাঁ তাহলে দেখো এই তো হয়ে গেল হ্যাঁ। এরপরে তাহলে আমরা কি করব মান বসাবো হ্যাঁ ইন্টিগ্রেশন অফ x dx এর জায়গায় কি dt বাই 2 আর এইটার মান আমরা কত ধরেছি t এই দেখো x 1 প্লাস x স্কয়ার তার সমান কত t ধরেছি তাহলে কত হবে রুট t এই তো হয়ে গেল হ্যাঁ। তাহলে এর কি করব ইন্টিগ্রেশন করব আমরা তাহলে ইন্টিগ্রেশন করতে গেলে আমরা দুইটাকে বাইরে বার করে নিয়েছি তাহলে কত হবে যে এই রুট ওভার মানে কি রুট আছে কোন জিনিসের রুট মানে তার পাওয়ারটা 1/2 তার পাওয়ারটা কত 1/2 আবার নিচে আছে সেই কারণে উপরে নিয়ে যেতে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে তাহলে t টু দি পাওয়ার -1/2 dt t টু দি পাওয়ার -1/2 dt তাহলে এইটা করো 1/2 t টু দি পাওয়ার কত -1/2 প্লাস 1 ডিভাইডেড বাই -1/2 প্লাস 1 প্লাস c এটা সিম্পলিফাই করো তাহলেই হয়ে যাবে অ্যানসারটা। তাহলে দেখো সিম্পলিফাই করতে গেলে কি হচ্ছে এখান থেকে শেষে করছি আমি তাহলে 1/2 t টু দি পাওয়ার এটা কত -1/2 প্লাস 1 যদি করি তাহলে কত হয় +1/2 মানে t টু দি পাওয়ার 1/2 আর এটাও 1/2 হচ্ছে 1/2টা নিচে আছে মানে কি হয়ে যাবে 2 হয়ে উপরে উঠে যাবে
হ্যাঁ প্লাস সি। তাহলে কি আছে যে টি টু দি পাওয়ার 1/2 প্লাস সি, টি টু দি পাওয়ার 1/2 প্লাস সি। এরপরে কি করব, টি এর মানটা আমরা পুট করব। টি এর মান আমাদের কত, যে টি এর মান কত 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার, তার পাওয়ার কত 1/2 প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। এর পরের প্রবলেমটা দেখো, যে ইন্টিগ্রেশন করতে বলছে, কার ইন্টিগ্রেশন করতে বলছে দেখো, যে ইন্টিগ্রেশন অফ cos x ডিভাইডেড বাই 1 প্লাস sin x, 1 প্লাস sin x dx, cos x dx ডিভাইডেড বাই 1 প্লাস sin x এর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটার ক্ষেত্রেও দেখো 1 প্লাস sin x, 1 প্লাস sin x, 1 প্লাস sin x সমান আমরা যদি t ধরি, 1 প্লাস sin x সমান t ধরি, হ্যাঁ এরপরে দেখো এখানেই করবে নিচে বাফে না করে 1 প্লাস sin x সমান আমি কি ধরছি t লেট। হ্যাঁ তাহলে বোথ সাইড ডেরিভেটিভ করতে গেলে কি হবে, sin x এর ডেরিভেটিভ কি cos x dx সমান কত dt, cos x dx সমান dt। cos x dx সমান কি আছে dt। তাহলে কি করব, এরপরে কি করছি মানটা পুট করব। তাহলে পুট করলে দেখো cos x dx তার জায়গায় আমরা কি বসাবো dt, আর 1 প্লাস sin x, 1 প্লাস sin x সমান আমি কি ধরেছি t, 1 প্লাস sin x সমান আমি কি ধরেছি t। তাহলে 1/t, হ্যাঁ 1/t t 1/t dt এর ইন্টিগ্রেশন কত হয় log t প্লাস c। এরপরে log এর মানটা আমরা বসাবো 1 প্লাস t এর মানটা যদি বসে তাহলে t সমান কি ওটা 1 প্লাস sin x, সেটা বসিয়ে দেব। তাহলে log of 1 প্লাস sin x, 1 প্লাস sin x প্লাস c, 1 প্লাস sin x প্লাস c। এরপরে পরের অঙ্কটা যে ইন্টিগ্রেট করতে বলছে, ইন্টিগ্রেট root 10x divided by sin x cos x, sin x cos x dx। তাহলে এটার ক্ষেত্রে আমরা কোনটা সমান সামথিং ধরব। তাহলে দেখো এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা কাকে ধরব, tan x সমান p ধরে নেব। তাহলে দেখো আমরা কি ধরছি, let tan x সমান t। তাহলে tan x এর ডেরিভেটিভ কি হয় sec square x, tan x এর ডেরিভেটিভ কি হয় sec square x dx। তাহলে sec square x dx সমান কত dt, sec square x dx সমান dt। তাহলে ব্যাস এরপরে আমরা কি করব, মানগুলো পুট করব। তাহলে এখানে আরো একটু চেঞ্জ করে নাও, দেখো যে dx সমান হচ্ছে dt বাই sec square x, এই sec square x যদি উপরে যায় তাহলে কি হয়ে যাবে cos square x dx, cos square x dx। এই সরি cos square x dt।
এদিকে ডিটি এসে না কস স্কোয়ার এক্স ডিটি। তাহলে এরপরে আমরা মান বসাবো। তাহলে দেখো যে tan সমান তো আমি টি ধরেছি, tan x সমান টি ধরেছি। তাহলে দেখো যে ইন্টিগ্রেশন অফ রুট টি ডিভাইডেড বাই সাইন এক্স cos x sin x cos x আর dx এর জায়গায় মানটা আমরা কত পুট করব, cos স্কয়ার x dt cos স্কয়ার x dt। তাহলে এরপরে দেখো যে ইন্টিগ্রেশন অফ রুট টি ডিভাইডেড বাই sin x ইন্টু cos x ইন্টু cos x লিখতে পারি, cos স্কয়ার x যেটা ছিল সেটা cos x ইন্টু cos x dt। তাহলে এই নিচে একটা cos x ছিল, তাহলে এই cos x এই একটা cos x কাটছে। আবার এই cos x বাই sin x সমান কি tan x, সেটা কি উপরে, আবার 1/tan x সমান কি cot x। সরি দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে, আরেকটা লাইন লিখছি, ইন্টিগ্রেশন অফ রুট টি ইন্টু cos x বাই sin x cos x বাই sin x dt। তাহলে cos x বাই sin x সমান কি রে, cot x। তাহলে এরপরে দেখো যে ইন্টিগ্রেশন যে রুট টি cot x dt। এই cot x টা 1 বাই কত হবে, cot x টা রুট টি বাই tan x dt হবে না। cotটাকে যদি 1 বাই করে লিখি তাহলে tan হয়ে যাবে, হ্যাঁ tan হয়ে যাবে। tan এর জায়গায় কি করব, এরপর মান বসাবো, মান পুট করব। তাহলে যে ইন্টিগ্রেশন অফ রুট টি ডিভাইডেড বাই টি dt। এরপরে দেখো এই টিটাকে নিচের যেটা টি আছে, ইন্টিগ্রেশন অফ রুট টি, নিচের টিটাকে আমরা রুট টি লিখতে পারি, dt লেখা যায়, রুট টি ইন্টু রুট টি মানে কি টি। তাহলে এই রুট টি